জুলাই সাংবিধানিক স্বীকৃতি সরকার ও নতুন সংসদের কাছে নাগরিকদের প্রত্যাশা কেমন তা নিয়ে গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরামের এই গোলটেবিল আলোচনা। জুলাই সনদের বিষয়ে সরকারের অবস্থান নিয়ে হতাশা আক্ষেপ প্রকাশ করেন বক্তারা। বলেন এমনটা হলে আবারও অনিশ্চয়তার মুখে পড়বে বাংলাদেশ। এগুলি খুব একটা অশনি সংখ্যক। আমাদের যুব সমাজ, আমাদের তরুণরা যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিল সেই স্বপ্নটা কিন্তু প্রথমেই যেন মনে হচ্ছে হোঁচট খেয়েছে। জুলাই সনদকে বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন করে সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু না করেন, তাহলে যে বিভেদটা হবে, এই বিভেদের দায় জনতার আদালতে আমরা সরকারি দলের উপর দিতে বাধ্য হব। এই বাংলাদেশকে আমরা পুরনো ফিসিবাদের কাঠামোর দিকে আমরা ফিরে যেতে দেব। কারো কারো মতে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে আদালত যে রুল জারি করেছেন তা ইখতিয়ার বহির্ভূত। বলেন কোন কোন পক্ষ এখন এই ইউনূস সরকারকে অবৈধ বলছে, সময়ের ব্যবধানে তারাই বর্তমান সরকারকে অবৈধ বলা শুরু করবে। একটা পত্রিকা লিখেছে ইউনূস সরকারকে অবৈধ সরকার, এবং আমি শিওর আগামী 1-2 মাসের ভিতরে বর্তমান সরকারকে অবৈধ সরকার লেখার লোকও রেডি হয়ে বসে আছে। এইবার যদি এটা ফেল করে তাইলে আসলে এই 70-71-এর মতোই আসলে আরেক রকমের, কিংবা 24-এর মতোই আরেক রকমের একটা টাইম বমকে নিয়েই কিন্তু বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। ভয়াবহ জায়গা আমরা উত্তরণ করে এসেছি, সেই জায়গায় আমরা ফিরে যাব কেন? আমরা সেটা চাই। আমরা এখন ভালো বাংলাদেশ দেখতে চাই, ভিন্ন বাংলাদেশ দেখতে চাই। যেই স্বপ্নগুলি আমরা দেখেছিলাম সেগুলি বাস্তবায়ন হবে সেটা আমরা দেখতে চাই। আইনের ফাঁক দিয়ে জুলাই সনদ না দেখার আহ্বান জানিয়ে বক্তারা বলেন জনগণ ও আদালতকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে।